আজ আমি যে রান্নাটা শেয়ার করছি সেটা বিয়েবাড়ির খুব জনপ্রিয় একটা রান্না, দই কাতলা। এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছে হলুদ এবং লবণ মাখিয়ে রাখছি এবং তারপর মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো। হলুদ লবণ মাখিয়ে প্রায় 15 মিনিট মতো মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটে 2টো পেঁয়াজ কুচি করে রাখা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আদার কোয়া, 5 থেকে 6টা রসুন কোয়া, বেশ কয়েকটা নারকেল এবং 1 মুঠো করে কাজু এবং চারমগজ রেখে দিয়েছি। এগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করব। চারমগজ এবং কাজুটাকে একটা বোলে আলাদা করে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 15 মিনিট। এবার আমরা কিছু বাটাবুটি পর্ব সেরে নেব। প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটা কিছু পরিমাণ আমরা বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাগুলো বেশ মিহি করে বেটে নিতে হবে। এবার প্রথমে নারকেলগুলোকে ভালো করে নোড়া দিয়ে থেতো করে নিতে হবে। তারপর নারকেল, কাজু বাদাম এবং চারমগজ একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বাটাবুটি তো হলো, এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে আমরা হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলে ভেজে নেব। ভাজাটা আমরা খুব কড়া করব না। এখানে আমি যে মাছটা ভেজেছি দেখে মনে হচ্ছে কড়া ভাজা, কিন্তু খুব কড়া ভাজা নয়। আমরা মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভাজবো। মাছটা যখন ছাড়বো তখন হাই ফ্লেম থাকবে, পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। আর একটা কথা, আমি বাটাবুটির ক্ষেত্রে শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলেই গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন। এবার মাছ ভাজার তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন এক এক করে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এবং বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা এবং আদা। কাজু বাদাম, নারকেল এবং চারমগজের যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু এখনই দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় তেল ছাড়া ছাড়া হয়ে আসা অবধি নাড়াচাড়া করতে হবে। এবার একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ টক দই ফেটিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আমরা এখন ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেবো। এবার যেহেতু পুরো গ্রেভিটা কেসার কালারের হয়ে গেছে, আমরা উপর থেকে দিয়ে দেবো উষ্ণ গরম জল এবং এক এক করে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু এখানে আমরা ছেড়ে দেব। ঝোলের স্বাদটা মাছে এবং মাছের স্বাদটা ঝোলে যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। একদম শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা, বেটে রাখা গরম মশলা এবং সামান্য পরিমাণে ঘি। তাহলেই রেডি আমাদের দই কাতলা। আপনারা সবাই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো।